আমাকে তো মাছগুলো করতে বললে। ও বলছিল কথা, আমি বললাম তুই করবি, দুজনে মিলে করবি কথা বললাম। বসবো কি করে, আমি করে নিচ্ছি, কোনো ইলিশ মাছগুলো করবো। এখানে আর একজন বসতে পারলে তো দুজনে হয়ে গেছে। দেখছি সাইড দিয়ে, কল তো একটাই। ওই মাছগুলো একবার খোলো তো, কলটা বন্ধ করে। এই যে আজকে রান্না পুজোর এখানে রয়েছে ইলিশ মাছ, এখানে কাতলা মাছ, আর এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো জানতো না কি গো? হ্যাঁ তুমি কাটবে জানতো বলে। এই যে হাওয়া চলে এসছে, সকালবেলা উঠি। তোদের বাড়ি রান্না পুজো নেই? তাহলে আমাদের বাড়ি এসছে। হ্যাঁ হ্যাঁ, ও খাবে, ওকে খাওয়া তারপরে নিয়ে যাবি। আর হ্যাঁ, তো আমাদের তো কেউ নেই, এই মানে বাড়ির এরা সবাই, আর আমি এসছি, আমার বর আসবে। আর এই যে হাওয়া দাদা, ও আর কোথায় খাবে, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি টং বাড়ি, আমাদের গোটা পাড়াটাই রান্না পুজো। হাজরা গোষ্ঠীটা এখান থেকে সে মাথা এদিকে নস্কর, মানে গোটা মানে এই লক্ষণপুরটাই আজকে কোথায় খাবো, যাদের হোক বাড়িতে একটু খেয়ে নেবে, তাই তো। এই জন্য কেউ তো আসবে না, যা মাছ আছে যথেষ্ট। আর আমাদের কোনো এখানে খাওয়াচ্ছি এরকম কাটা মাছই কেনা হয়। আর মাছের দোকানগুলো কি পরিমাণে ভিড় হয় আমি দেখাবো একটু পরে ছাদ থেকে। মাছের দোকান বলতে 3টের পরেই আমাদের মাছ কেনা হয়। তো আজকে বাপি তাড়াতাড়ি কোথা থেকে এনে দিয়েছে। আমাদের এখানে দাদুরা সব মাছ বিক্রি করে, একটা দাদুরই দোকান আছে এখানে। একটা বড় ইলিশ ভালো, হালকা ইলিশ মাছ ভাজলে আমার খেতে ভালো লাগে তো, হ্যাঁ না মজা মাছে করে। হ্যাঁ তোর মা আবার কালকে ইলিশ মাছ করেছে। চল ছাড়িয়ে নি। আমাকে দুধ ছাতুটা খাইয়ে দাও তাহলে। হ্যাঁ দুধ হচ্ছে। বল তুই কিছু। আমি কিছুই বলতে পারি না। বল না। আমি বুবো বাবা। বল না, আমরা কি করছি না, আমি এসে জানি না। বল। হ্যাঁ, আমার দিদিরা এখন মাছ ছাড়াচ্ছি। তোর দিদি এটা দিদি, হ্যাঁ একই হলো, দিদি বৌদি দিদি হলো। আলো তো না, ওদের সাথে আমাদের ঝগড়া। নে রেখে দে। এই যে ইলিশ মাছ, আর আমার কই কি দেখালি, আমাদেরকে দেখাচ্ছিস? আমি তো বললাম হাত তো দেখাচ্ছি, তো মুখও দেখতেছি। ভিডিও তুলতে দিয়েছে, ভিডিও তুলতে পারছে না, সব ভুলভাল বকছে, সবই শুনতে পাচ্ছ। আর কাটা মাছটা আর মাছ ইলিশ মাছটা হয়ে গেছে ছাড়ানো, আমি মানে ধোয়া ধুয়ে সব হয়ে গেছে। আর এই চিংড়ি মাছটা বাকি আছে। বললাম এসে ওকে একটু ফোনটা ধর, ভুলভাল বকছে, রেখে দে। আবার বৃষ্টি এসে যাওয়াতে ওটা লক্ষণপুরের লোক চিন্তিত, বুঝতে পেরেছো? মানে কাকিমারা বলছে সবাই কি করে কাজ করবে ভিজে ভিজে। দেখতে পেয়েছো কাকিমাটা? সত্যি, কারণ আমাদের সব পুকুরে কাজকর্ম, বুঝতে পেরেছো? ওদিকে গিয়ে পুকুরে কলে কারোর বাড়ির মধ্যে অত কিছু মানে নেই। আর যে এটা সত্যিই কষ্ট, আমারও সেখানে বৃষ্টির মধ্যেই সব আমাকেও করতে হয়েছে, বৃষ্টিতেই করতে হয়েছে। তো ঠিক আছে, এখানে কিন্তু কাকিমাদেরকে করতে হবে ছোটোছুটি করে সবাইকে, সবাই তো চিন্তিত হবেই। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ, আমাদের সব আজকে অনেক কিছু সব ধোয়াধুয়ি ডিপে রাখা, আজকেও অনেক কিছু হয়, সব ছুটোছুটি করে কি করে করবে তাই সব চিন্তিত। দেখো আকাশের ভোর একদমই ভালো না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখানে হচ্ছে সব রকম সবজি বালতির মধ্যে ঝোড়া থেকে এখানে রাখলো। আর এই যে সবজিগুলো ধোয়া হবে এখন, বৃষ্টি পড়ছে যা, দেখতেই তো পাচ্ছ। এই যে এগুলো হচ্ছে হোঁপা, আমরা হোঁপা নামে চিনি, এবার এর বর্তমান নাম হচ্ছে এর ভালো নাম হচ্ছে চিচিঙ্গি। এই যে কাতলা কাটা, ইলিশ, চিংড়ি।
দেখি এখানে কি টিফিন হয়েছে। আলু ছেচকি, দাঁড়াও, রুটি। আমাদের প্রথম থেকে হটপটে এখানে রুটি রাখা হয়। কেটে আর ধুইবে। এখন না, কি মাছ আনতে যাচ্ছে? বেগুন দেখবে, বেগুন আর করলা। করলা যদি দেখো দেখবে এই দুটো শক্ত শক্ত নিয়েছি, আর ওইগুলো হাত দিয়ে দেখছি নরম। হ্যাঁ, কালকে যেগুলো নিয়ে এলো, কালকে তো দুটোই নিয়ে এসেছি। আমি এই দুটো কেন নরম হলে পাকা হবে? আর ওইটা নরম। বিড়ালে দেখো মাছের আঁশগুলো খাচ্ছে। দেখে যাও একবার তুমি। এই যে এখানে ডোডো মস্তান আর এখানে আমাদের ঘন্টু, এই দুইটো মিলে এখন খেলা করছে, তাই তো? কিন্তু দুজনেই পরনে প্যান্ট নেই, যার জন্য তোমাদেরকে ওদের অর্ধেক দেখাতে হচ্ছে। তোরা দূরে গিয়ে দাঁড়া একটু। হ্যাঁ, এদিকে তাকাও ঘন্টু, এদিকে তাকাও। এই তো হাসো, এই তো। এইগুলো কুড়ে নিয়ে ধুলে আর নোংরাটা পড়বে না, তাই তো? হ্যাঁ, না আমি কখন তুললাম? তুমি তো ফ্রিজে ঢেলে লাগাচ্ছিলে। এই হচ্ছে আমাদের বামন ঠাকুর, চাল ডাল নিতে এসছে। হ্যাঁ, কালকে। হ্যাঁ হ্যাঁ, হুম। আস্তে আস্তে দেখে যাও। হচ্ছে আমাদের বামন ঠাকুর, সব মানে বিয়ে টিয়ে দেয়, পুজো আমাদের এই বংশটার পুজোই করে সবার। মানে বামন ঠাকুরটা একটু কানে কম শোনে আর একটু তোতলা মতন। ও বাড়িতে যাচ্ছে চালান। তোমার এগুলো কি পিঠে কিসের জন্য নেয় বেশ এই চাল আলুটা? ভাদ্র মাসের মনসা পুজোর জন্য নিতে হয়। তো এখন দুপুরে খাওয়া দাওয়ার পাট মেটার পরে রান্নাঘর দেখতে পাচ্ছ একদম ফ্রেশ। আর কোথায় আর একটা আলু। আর এই যে দেখো চালটা কাটিং চলছিল, এখানে পাখা চলছে বলে ঘাট ঘাট করে আওয়াজ হচ্ছে। গিজা এটা ঠিক হয়ে গেছে, আমি চালিয়ে ফেলেছি সুইচটা। চলে তো দুটোই চলে আগে চালাবি তো। এটা বন্ধ, এটা অনেকদিন ধরে ব্যবহার করে না, দেখো না কি অবস্থা করে রেখে দিয়েছে। চালাইও না, জানলাও খোলে না, খালি আলো জ্বালে রান্না করে। এই দেখো সব মশলাপাতি সব কিছু রেডি। মাছগুলো তো আগেই দেখেছো ফ্রিজে রাখা ছিল, সব এটে উঠে সব মা রেডি করে ফেলেছে। আর এখানে চালতা কাটা হচ্ছে, চালতা। আর এখানে সব সাথী এই আনাজগুলো কেটেছি। এবারে বেগুন চাকা চাকা আর কাটতে কাটতে গেছে, উপরে গেছে এখন। আর এগুলো কাটতে হবে। আর নারকোল রয়েছে দুটো, করা হবে। তো চলো সব এগুলো কাটিং কুটিং হয়ে যাক। রান্নাঘর আজকে পুরো একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ। আর এই আমাদের বাথরুম, আবার একটা দরজাটা প্রচুর হেঁটে আছে। এই যে কি আমি অফ করেছিলাম, ভিডিও করছি, চলে দিচ্ছি। আরে ঘন্টু তুই কি জামা পরে নামলি রে? কি করে নামলি রে? আরে ঘন্টু তুই কি পরে নামলি রে?
কাটাকুটির পর্ব শেষ হয়েছে, আর এই দুটো এখন খাবে, এই দুটো এখন এখানে খেলছে। দুটো জল থেকে এদিকে আয়। ছাদে তো চারটি জল জমেছে দেখো না, আর আকাশটা ছেড়ে গেছে। আর ওই যে দোকানে দেখো বিশ্বকর্মা পুজো হবে, ওখানে সব পরিষ্কার চলছে, আর আকাশটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। আর গান চলছে, জানি না কপিরাইট পড়বে কিনা, তাই ভিডিওটা এক্ষুনি অফ করে দেবো, কারণ বিশ্বকর্মা পুজো তো গান চলবে। এই রান্না পুজোটা এতটা আনন্দের, মানে এইটা হচ্ছে আসল রান্না পুজো, বুড়ো রান্না পুজো। এরপরে তারপরে বাকি যে কোনো রান্না পুজো, এটা নিরামিষ রান্না পুজো একই দিনে পড়ে। এই রান্না পুজোটা দিনেই বিশ্বকর্মা ঠাকুর কত গেল দুপুরবেলা, তোমাদেরকে সেগুলো দেখানো হয়নি। বিশ্বকর্মা পুজো হবে, পান্তা খাবে বিশ্বকর্মা পুজো। আর যারা কারখানায় কাজ করে কত রকম মানে দেওয়া হয়, থামস আপ দেওয়া হয়, বোধে আমাদের সবাই এই যে পাঁচবাড়ি সব কাজ জ্যাঠা ফেটোরা সবাই মানে পেত, আগে দিত। তো এগুলো খুবই আনন্দ। আর আমার কোনোদিন কারখানায় তো বাপদাদা তো কাজ করেনি, ওসব পাওয়া হয় না, বড় নয়। আর বরেরটা থেকে কোনো কিছু আশা করা যায় না, একটা ফালতু, আর কিছু বলার নেই। আর এই যে মানে ও ফালতু না, ওর কর্মের জায়গা থেকে কোনো কিছুটাই আমি আশা করতে পারি না, বুঝতে পেরেছো। আর এই যে প্রচুর গান চলছে। আর চলো, মানে আকাশটা ছেড়ে গেছে, আর ওই যে ওখানে মাছের দোকান দেখো, সেই যে একটা বড় ছাউনি দেখতে পাচ্ছ, সেইখানে ওই দুটোই মাছের দোকান। কিন্তু মাছের দোকানে এখন ভিড় নেই, আর সব ওখানে মাছ ধোয়াধুয়ি করছে দেখো, পুকুরে দাদুরা দেখতে পাচ্ছ, ওগুলো মানে আমাদেরই সব জ্ঞাতির। বেশ আকাশটা পরিষ্কার হয়ে ছেড়ে গেছে, এটাই খুব ভালো। আর চলো পুরো ব্লগটার সাথে থাকো, ভালো লাগবে। আর এই যেখানে কাঠ রয়েছে, এখানে কাঠে ভাত টাতগুলো হবে, আর নিচে হবে গ্যাস। এই যেখানে সন্ধে দেওয়া হচ্ছে এখন, এখানে কাঠে এখানে ভাতগুলো হবে তো। এখানেই দেখো দোকানটা দেখতে পাচ্ছ, ফাঁকা করছে, বিশ্বকর্মা পুজো হবে মানে জমজমাট পরিবেশ, বুঝতে পারছো। রান্না পুজো, বিশ্বকর্মা পুজোর এখানে সব কারখানায় ভর্তি, কারখানায় কাজ করে না, কারখানায় কাজ করে অনেক ভালো, আমি বুঝতে পারছি। আর এই যে দেখতে পাচ্ছ সব বাড়ি বাড়ি আলো জ্বলছে, আর সব বাড়িতে রান্না পুজো মানে মজাটাই আলাদা। এই যে সিঙ্গারা এনেছে বাপি, দেখো সিঙ্গারা খাবার। এই যে এখানে পুজো শুরু করে তবে রান্না বসানো হবে। আর এটা হচ্ছে পিতলের হাঁড়ি, মাটির হাঁড়িতেই রান্না পুজো হতো প্রত্যেক বছর। এটা হচ্ছে সাথী নিয়ে এসছে বাপের বাড়ি থেকে, তো এই হাঁড়িটাতে হচ্ছে। আর হ্যাঁ, মাটির হাঁড়ি তো আছেই, সেটাতে হবে ডাল। আর সেই ডাল হচ্ছে স্বর্গ, পুরো মাটির হাঁড়ির সঙ্গে বসা, ও জিরে গুঁড়ো দিয়ে রান্না পুজো মানে না আমার কাছে একটা স্বর্গ, বুঝতে পেরেছো। আর এখানে হচ্ছে সন্ধে দেওয়া হলো। আজকে গোপাল তাড়াতাড়ি, আজকে গোপালকে তো জাগে রাখতে, আজকে শোয়ানোর লোকের অভাব ছিল, আজকে গোপাল তাড়াতাড়ি শুয়ে পড়েছে। সন্ধেবেলাতে আবার কে শোয়াবে কাপড় ছেড়ে, আমার বস শোয়াই, তাই। ছোট্ট গোপাল ঘুমাচ্ছে, সন্ধ্যা দেওয়া হয়েছে, এই যে সব জোগাড় রয়েছে। তাই আমি একদিন দেখছি, আমি ভালো ভাবছি বাতিগুলো এরকম করবে, আমি কেন, কি হয়েছে? সব বেঁকে গেছে। আরে এমনি এমনি কি করে বেরোবো, ভালো বাতি সব সোজা সোজা বাতি শুইয়ে রাখলে তাহলে মনে হয় সোজা থাকতো। আর এই ঘন্টা তুই হাঁ করে কি করছিস? তুই কি খুব খুশি হয়েছিস নাকি রান্না পুজো বলে? এটা কি করছিস ঘন্টা হাঁ করে? ও কি করছে, বাঘ হয়ে গেছিস? ওমা ওমা, বাঘ হয়ে গেছো? হয়ে যাবে, আগে গোবর থাকে তারপরে ঘুঁটে হয়। আয় ঠিক করো, আর হামি দাও, হামি দাও, হামি। বাবারে টিকটিকি আসবে, ধরে নিয়ে চলে যাবে তোকে। বাবুই চলে যাবে। আমার সাথে বেশি ইয়ে করিস নি, আমি এক্ষুনি বন্ধ করে দিয়ে আসবো ঘরে। এটা কিরম চাল ধরবে, কতটা বলতে কতটা হাঁড়ি দিতে পারছি না, 1.5 কিলো। তো ভাজাভুজিগুলো এখন এক একটা করে নুন হলুদ মাখানো হবে, আর এক একটা করে ভাজা হবে।
আগে থেকে এইখানটাই রান্নাঘর ছিল কাঠের, মাটির। তা আমি তো একদম ছোটো যখন নুন হলুদ খালি মাখিয়ে দিতাম, মা ভাজতো। যেখানে সব কড়াটা রেডি আছে। এই যে এখানে দেখো গরম গরম ভেজিটেবিল, কি মজা। বাবু সিঙ্গারা এনেছে, আর এই যে ভেজিটেবিল আনতে বলেছিলাম, এই যে ভেজিটেবিল এনেছে। এখনো জামা প্যান্ট ছাড়ছে, ওই জন্য কি কি করছে। একতলায় সিঙ্গারা, তবে 10টা সিঙ্গারা খাওয়া গেছে। আমি 3-4টা খেয়ে নিয়েছি, সাথে 3টা খেয়ে নিয়েছে 2টো, আর বান্টি 2টো, আমার ছেলে 2টো। আর ওপর তলাতে রয়েছে ভেজিটেবিল, একটা আমার তাও খাওয়া হয়ে গেছে। হচ্ছে চা হচ্ছে, ও তো সারাদিন ঘুমুলি। এটা কি বাবা? বলো পিসা, চশমাটা দে, চশমাটা দে। ও আবার এই খাবো বলো তো। এটা হামি দিয়ে দাও, পিসাকে একটা হামি দাও, একটা হামি দাও। শুধু একটাকে বসে না, আমার এক ছোট ফোনে 5-7টা করে খেতে ইচ্ছা করে, এটা খেয়ে নিয়েছি। আমার একটা চপ একটা ওসব খেতে ভালো লাগে না, বুঝতে পারছো? আমার 2-3টে করেই ভালো লাগে। পিসা চোখ জ্বলছে। এখানে হচ্ছে ডাল, আর এই ডালটা খেতে দারুণ লাগে। ও মা, এই ডালটা কি সেদ্ধ করে নিলে? সেদ্ধ করে কি কি দিয়েছো? জোরে বলো। কচু শাক, নারকেল, কচু শাক বলতে ডাঁটিগুলো, ডাঁটি, নারকেল, আর কি দিয়েছে? সর্ষে সেদ্ধ করে। এতে করে কাটা নেই কেন? একটা তো ছুরি কাঁচি নিয়ে বসবে। আর এই দেখো এখানে সব এই যে বান্টি আছে, বর আছে, ডোডো আছে, ছোট ঘন্টু আছে, সব মানে রয়েছে ভিতরে। মানে একটা জাঁকজমক পরিবেশ, হেভি লাগছে, বুঝতে পেরেছো? 5 ফোড়ন দিয়ে, ও এতে কি সর্ষের তেল দিয়েছো, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সাঁতাল তোলা হবে। এটা কি বাটা দিচ্ছ? আদা জিরে বাটা। এই ডালটা খেতে ও হেভি লাগে। দাঁড়া, আমি এখন ডালটা তুলছি। নেড়ে দাও এখন। যে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, এই যে লঙ্কা, হলুদ সব দেওয়া হচ্ছে। তো ডালটা এবারে হাতাই করে করে দিয়ে দেওয়া হবে। জল দেবে তো লাস্ট নাকি? একটু বেশি জল দেবো না, শুকনো করবো আর একটু পাতলা জল করবো। একটু শুকনো শুকনো হবে এই ডালটা। এই হচ্ছে বন্টি রাজা, যাকে ছোট থেকে আমি মেরে 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 মেরে। এ দেখো এখানে হচ্ছে কাকিমারা রান্না করছে, দেখতে পাচ্ছি সেই সেই যে। আর ওখানটায় কাকা বসে আছে, কাকা ভাজাভুজি করছে। প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাচ্ছ রান্না পুজো হচ্ছে, দেখতে তো তোমরা পাচ্ছ না, প্রত্যেকটা বাড়িতে। যাচ্ছে এখানে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দোকান গোছাচ্ছে, সকাল বিকেল থেকেই দেখাচ্ছি। সাইড করে দিয়েছি, ওখানে ঠাকুর আসবে, এসে গেছে কি এখনো ঠিক জানি না, আসেনি মনে হয়, আসবে। ওই যে ঠাকুর বসার জায়গাটা দেখ, কালকে তোমাদেরকে দেখাবো কোনো ওইটা বসার জায়গা। আর ওই হচ্ছে পাখির দোকান, দেখো বাড়ির সামনেই ওই যে পাখির দোকান। আর বিশ্বকর্মা পুজোর গান শুরু হয়ে গেছে, রান্না চলছে। পড়া যায় তো, ওই জন্য সুন্দর লাগছে না, ওখানে হয়ে যাবে। ওখানে দাম গেলে লঙ্কা হলে দাম নিচে চলে যাবে, লঙ্কা হলে তেল নিয়ে চলে যায়। আমি না লঙ্কা হলো। আর এখানে ভাজাভুজি চলছে, এই আলু ভাজা, এখানে পটল ভাজাটা, পটল ভাজাটা আসতে সেই থেকে হচ্ছে, জোরে দিয়ে দিলে ওটাতে।
আর এখন ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, কাতলা কাটাটা ভাজা হচ্ছে। ওদিকে সব নিরামিষ রান্না পুজো, ওদের ওই আর একটা আমার দিদা আছে, ওই ওপর থেকে দেখানো হলো নি বাড়িটা, সব নিরামিষ রান্না পুজো। এই যে কয়েকটা ভাজাভুজি হয়েছে, কয়েকটা বাকি, চালতার চাটনি বাকি, নারকেল ভাজা বাকি। তো চলো এইদিকের ভাজাগুলো আমি ভাজবো, আমি ভিডিও করতে চলে গেছি। আর ওদিকে ডালটা দেখাতে গেলাম, মা কী করছে ওপরে একটু দেখাতে গেলাম। আর একটা গ্যাস দেখো সবুজ হয়ে জ্বলছে, একটা গ্যাস লাল হয়ে জ্বলছে। তো চলো ভেজে নিই। এদিকে ভাজাভুজিগুলো আমরা দুজনে করে নিচ্ছি, মা ওপরে দুহারি ভাত ডাল ওগুলো করছে, তারপরে এসে তো এগুলো গজি গাছগুলো ঠিক করা, এগুলো তো মাই করবে এসে। এখানে হচ্ছে চালতার চাটনি, এখানে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা, আর দিয়েছি 5 সর্ষে, আর এখানে চালটা আর এই কাঁচা তেঁতুলটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করছি, মানে প্রথমবার চালতার চাটনি করছি। কলা ভাজা হচ্ছে, কিছু ভাজা বাকি আছে। এই যে এখানে ঠাকুরের তোলা হচ্ছে, এখানে আমাদের হলুদ লঙ্কা দিলে আর দিয়ে দিচ্ছে একটু, হ্যাঁ হয়ে যাবে। আর সরষে বাটাটা একটু দিয়ে দাও তো, সরষে বাটা দেওয়া হলো। এবারে আর কি দিতে হবে? এটা চিনি দিয়ে আর দেখ কতটা কি গুঁড়ো বেটে জল হয়, জল বেশি দিতে হবে, পাতলা করতে হবে না। এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করছি। চিনি দেওয়া হলো মিষ্টি হবে বলে বেশি, এইভাবে কিন্তু কিছুক্ষণ ভাজতে হবে। তো এবারে এখানে দিয়ে দেব এখানে নারকেলের জল, এমনি জলও দেওয়া যাবে, কিন্তু নারকেলের জলটা সবটা দিয়ে দিলাম। দুটো নারকেল ভাজার জন্য কাটা হয়েছিল, সেই জলটা দিয়ে দিলাম এখন। আর নুন তখন তো দিলে আর একটু দিয়ে দাও নুন। আর দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ ভাজা। তো এটা এখন সিদ্ধ হবে, হয়ে তারপরে কেমন কি হয় সেটা লাস্টে তোমরা দেখতে পাবে। আর এখানে ভাজা টাজা চলছে। এবারে চালতার চাটনিটা হয়ে গেছে, দেখাই তোমাদেরকে। এই দেখো শিখে গেলাম চাটনিটা, কঠিন কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম শিখে গেলাম। ভাজাভুজি তো মানে সেই ছোট্টবেলা থেকে করে আসছি ভাজাভুজি। আর এই আর এবারে হচ্ছে নারকেলটা ভাজবো, তার জন্য এখানে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, দুটো এলাচ ফাটিয়ে দিলাম, আর এই একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এই যে নারকেলটা দিয়ে দিলাম, নারকেল ভাজাটা করবো আমি। নাড়াচাড়া করে নিই, তারপরে গুড়টা দিয়ে দেব। এদিকে হচ্ছে হোপা ভাজা, তাই তো? তোমাদের ওইদিকে কি ভাজা বলে, বলে এটা কি হোপা বলে? তো হোপাও বলে চিচিঙাও বলে। ঠিক আছে, অনেকে আবার নাম শোনেনি হোপা, তাই বলছি। অনেক জায়গাতেই হোপা নামে চেনে, আমাদের এখানে হোপাই নাম। আর এর সব থেকে সুন্দর নাম যেটা চিচিঙে সবাই চেনে, এটা হচ্ছে চিচিঙে, বুঝতে পেরেছো? বিয়ের সময় আমার বরকে হোপা বলেছি, আমার বড় হোপা ভাজা জীবনেও শোনেনি। তারপরে আবার ফোন থেকে ডাউনলোড করে করে কি লম্বা লম্বা গাছে ঝুলছে, ওইসব ছই বাটতে দিয়েছে আমাকে। ওই গুড়টা দিয়ে দাও তো এতে। আর একটু ভাজাবো। মাছ ভাজাগুলো এরম লালচে হওয়ার কারণ হচ্ছে সরষের তেলে ভাজা হয়েছে, তাই এরম লালচে। সাদা তেলে হলে একটু সাদা সাদা হতো। একটু জোরে দিই তাহলে। নারকেল ভাজাটা একটু শিখে নিই কেরম করে করে। আর ওই কঠিন তরকারিটাও শিখবো, যেটা সব কিছু দিয়ে করে। এই যা 3টে ভাজা পড়ে আছে, আর সব কিছু অনার্স যেই তরকারি, এটাও শিখে নেব।
আগে শেখার ইচ্ছেটা হতো না, মাকে দিয়ে এগুলো করাতাম, কিন্তু এখন শিখে নেওয়া ভালো, নিজের মতো করতে পারবো, কারোর ভরসা করা না করাই ভালো। দুটো কথা শোনার থেকে করে নেওয়া ভালো। ওই গুড়টা দাও, এবারে বসে যাবে। প্যাকেটটা উল্টে দাও না। প্লাস্টিক গুলে যাবে। না না, গলবে না, এখন গুড় যতক্ষণ আছে গলবে না, গুড়টা টোপে টোপে বেরোচ্ছে তো। এই যে গুড়টা যেটুকু প্লাস্টিক আছে টপিয়ে নিচ্ছি, গরমে তো দিলে তো গলে যাবে। আর একটু ঝরাবো, তো আগে একটু নাড়াচাড়া করে নিই। এই যে নারকেলটা এখন ভাজছি, নারকেল ভাজাটা কেমন করে করতে জানতাম না, শিখে গেলাম, বুঝতে পেরেছো? শিখে গেলাম, খুবই ভালো হলো। আর একটা কথা কি জানো তো, মানে রান্না পুজোর জিনিসে নিজে হাতে করতে এগুলো খুব ভালো লাগে। আগে একদম প্রথমে আমার মা করতে দিত না আমাকে, যখন আইবুড়ো ছিলাম অনেকটা আগে, ওই সব নুন টুনগুলো মাকে দিতাম, নাকি পারবো না ভালো, আমারও যা খেয়ে সেরও তাই খেয়ে, বুঝতে পেরেছো? ওর মা ওরম করতে দিত না। আর আনাজও কাটতে দিত না। তোমাকে দিত আনাজ কাটতে? সে বানতে পারবে না একদম। আমার মাও কোনোদিন মানে মেয়েদেরকে হ্যাঁ সেইটা হবে না, ওইটা ভেবে আমার মাও আমি একা একা কাটবো বলে কোনোদিন আনাজটাও কাটতে দিত না। আর মা বলতে চাইতো, তুই যখন রান্না করবি তুই আদা রসুন একা বেটে একা করে সব কিছুটা করবি। আমার মার কাছে কথা হচ্ছে এটা, যেই জন্য রাগারাগিতে আমি আইবুড়োবেলায় রান্নাটা শিখিনি। আর আমি ঘরের কাজ সর্বস্ব, কেউ বলতে পারবে না, আমার গোটা পাড়াতে একটা নাম আছে, মানে ঘরের কাজ আমি করি। কিন্তু যারা পিঠে হয়, পিছনে লাগা হয়, সেটা আলাদা জিনিস, বুঝতে পেরেছো? মানে প্রত্যেকটা ঘরের কাজ গুছিয়ে আমি কীভাবে ঘরকে সুন্দর রাখতে হয় ওদিক থেকে আমি খুবই করি। সেটা আমাকে এখন আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে। মানে কাজকে আমি ভীষণ কথা ভালোবাসি, কিন্তু আমার কেউ কাজ করার পরে পিছনে লাগবে সেটাকে আমি ভালোবাসি না, বুঝতে পেরেছো? আর এই যে এগুলো শিখে নিলাম, এগুলো কোনোদিন শিখিনি, শেখার ইচ্ছেও হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে শিখে নেওয়াটা ভালো, নিজে সব করতে পারবো। আর সাইড রোলের কাজ করতে আমার ভালো লাগে না, আমার মনে হয় একটু নিজে হাতে এগুলো সব করি, বুঝতে পেরেছো? আমার মা কোনোদিন দায়িত্ব দেয়নি, কিন্তু এখন আমার বৌদি আর আমি দুজন মিলে করছি। তবে ও কিছুই বলে না, অনেকই ভালো ও ওইসব দিকে। আমি ওকে কিছু বললেও সত্যি কথা বলতে কি ও কখনো কিছু মুখ তুলে কথা বলে না। আর আমি যেটা করতে চাইবো ও কিছু বলবে না, বুঝতে পারছো? মানে ও কাজ করুক না করুক, কিন্তু ও কোনোদিন মুখের ওপরে কারোর চোবড়া করে না, বুঝতে পারছো? যেটা আমি চোবড়া করি, কিন্তু ও কোনোদিন আজ পর্যন্ত দুটো কথা বললেও চোবড়াটা করে, কিছুই বলে না। যেটা আমি মানে মনে মনে জানতাম সেটা তোমাদেরকে বললাম আজকে। এখানে যে সব রকম সবজি দিয়ে যে রান্নাটা হচ্ছে, আর সেটাতে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে সবজিটা দিয়েছি। ফোনটা আমার চার্জে ছিল, আর তাই একটু লেট হয়ে গেল দেখাতে। এই তরকারিটাও আমি শিখছি, বুঝতে পারছো? সব কিছু দিয়ে এই তিনটেই হচ্ছে এই রান্না পুজোর। এগুলো হচ্ছে একটু কঠিন, মানে কঠিন কিছুই নয়, রান্না জানলে সবই সহজ। মানে আপাতত এই রান্নার এইগুলোর মধ্যে ভাজাগুলো তো সবাই পারবে, এটা জাস্ট শিখে গেলাম ব্যাস। তারপরে যার দায়িত্ব সে করবে। আর এখানেও ভাজাভুজিগুলো করছে, আর এখানে তেল ছিটকে একদম ভর্তি হয়ে গেছে। এই তো নারকেল ভাজাটা দেখো এরকম করেছি, ভালোই চিটে এসছে। আর চালটার চাটনিটা 14 বার এক কথা বলছি কেন বলো তো, এই দুটো আমি শিখেছি বলে। আর শুধু এই যে উচ্ছে মানে করলাটাই ভাজতে বাকি, আর ওর এইদিকে ওইটা হয়ে গেলে করলাটা ভাজবে, কিন্তু ঢ্যাঁড়স বাকি আছে। আর এই তরকারিটা হয়ে যাবে। আর ওদিকে মায়ের ভাত হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত 1 হাঁড়ি ডাল, আর এর লাস্টের ভাতটা হচ্ছে। গোছগাছ করে নিলেই ব্যাস হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 8টা 47, মানে 9:30টার মধ্যে পুজো টুজো করে কমপ্লিট হয়ে যাবেও। এটাই দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তরকারিটা কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে চলছে ঢ্যাঁড়স ভাজা, একদিকে করতে আর একটু হবে। আর এখানে দেখো মাছগুলো সাইড করে রেখে দিয়েছি, আর এখান থেকে বেছে নিয়েছি 4টে ইলিশের মাথা,
আর চিংড়ি মাছ, এগুলো এখন এটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবে। এটাকে ভেঙে দিতে হবে মুড়োটাকে। ওই ভাঙে তো, অতটা মোটা ভেঙো না, তো কাঁটায় কাঁটা ভর্তি হয়ে যাবে, অত মোটা থাক, অত ভাজা। তো এক হাতে ধরে ফোন এক হাতে নাড়ছি, একটু তো অসুবিধা হবেই, আর তাও তোমাদেরকে দেখানোর জন্য এটা করলাম। আর এই দেখো, এটা এখন নাড়াচাড়া হোক। আর লাস্টে এটা কী দেবো, এখানে রয়েছে আদা জিরে বাটা, যেটা আমি সবটাই দেবো। এটা আমি জল দিয়ে গুলে দিয়ে দেবো। আমি তোমাদেরকে দেখানোর জন্য এখন হাতে তুলে এতটা করে চা হয়েছে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এই তরকারিটা খেতে জাস্ট ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে দারুণ হয়। এটা কিন্তু বাড়িতেও এরকম তরকারি বানালে মানে দারুণ হয়। এমনি আবার সামসে দিয়ে ধরছেন, এক হাতে ফোনটা ধরে করছি তো। এই তিনি বলতে আমার বৌদি এটা ধরলো। তো চলো ছাড়ো, ছেড়ে দাও এবারে। এবারে হচ্ছে এটা আর একটুখানি থাকবে, এটা জলটা গুলে দিয়ে দেবো, দিয়ে তারপরে এতে পরিমাণ মতো একটু জল দেবো। তো এবারে আমি এই যে মশলা বাটা 2 বাটির জল একসাথে করে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো 1 মিনিটের মতো, তারপরে এতে জলটা দেব। জল দেওয়া হয়ে গেছে, এখন এটা বসানো থাকবে। চাপা দিয়ে কোনো রান্নাই করতে নেই, সেই জন্য চাপা দেবো না, বুঝতে পেরেছো? চাপাও দিতে নেই রান্না পুজোর জিনিসে, আর টিপেও দেখতে নেই কোনো জিনিস, মানে খুন্তিতে কেটে কোনো ভাজাও দেখতে নেই, আর কোনো কিছুই ভাত টাত টিপে দেখতে নেই। সেই জন্য এটা এরকমই থাকবে। জোরে দিলাম তো? হ্যাঁ ধো, আমি দেখছি হয়ে গেছে তোমার। হ্যাঁ ও নিচে বুঝতে পারিনি। এটা হলেই হয়ে যাবে, আর লাস্ট কিছু হবে, ব্যাস তোমার গোছগাছ করে নিলেই হয়ে যাবে। এখন টাইম হয়েছে পুরো 9টা 30 সেকেন্ড, 31 সেকেন্ড। 9:30টার মধ্যে বলেছি হয়ে যাবে, মানে আন্দাজটা দেখে নিও, 9:30টার মধ্যে সব গোছগাছ করাও হয়ে যাবে। আমাদের ঘন্টু অন্যায় করেছে, সে অন্যায়টা আর বলছি না কাউকে। ঘন্টু অন্যায় করেছে, ডোডোও অন্যায় করেছে। হ্যাঁ ডোডোও তো যখন আমি গোপাল পুজো করার সময় ডোডো গোপালকে দেওয়ার আগে ও নিজেই খেয়েছে সব খাবার। কি করবো, এবার ওকে না দিলেও তো সে গোপাল বলতেই পারে আমি ওর মধ্যেই ছিলাম, দিসনি কেন? আমাকে সাজে করে দেওয়ার কি আছে, এদের মধ্যেই তো আছে। এখানে অন্যায় করেছে বলতে এখানে ছিল আলু ভাজা, বুঝতে পেরেছো? সেই মানে প্রত্যেকটা ভাজাই রয়েছে, আমাদের ঘন্টু সেটা তুলে নিয়েছে, আর ওগুলোই হচ্ছে ঠাকুরের। আর ওখানে আঘাড়ির প্রথম ভাত ঢালতেই আমাদের ডোডো মশাই 1 মুঠো গরম ভাত তুলে খেয়ে নিয়েছে। এই দু জায়গায় অন্যায় করেছে। জল দাও, এটা হচ্ছে অন্যায়, মানে অন্যায় বলেছি, অন্যায় নয় বলো কি অন্যায় বলেছি, ওর মা এখন লেগে গেছে। দাঁড়াও, কি বলো এটা? অন্যায় একদমই নয়, অন্যায় নয়, বাচ্চারা খেলে সেটা কখনোই অন্যায় হয় না। বাচ্চারা খেলে বুঝতে পেরেছো? ইচ্ছা করে ভগবান নিজে আসে না, কারণ রূপেই আসে। হ্যাঁ দেখেছো, বলে দিয়েছে। কিন্তু আমি এখন অন্যায় বলেছি, খুব ভুল কথা বলেছি, ওই জন্য রেগে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু ঠিকই আছে। থালা বার করো, ওরা তো দেওয়া হয়ে গেছে, এনে জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আরেকটু দাও না, আরেকটু দাও, ভালো করে ওইখানটায় রাখতে হবে, এখানটা করে এই যে এখানে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। কোথায় গেল মশলার ডিবেটা? ওটা রাখলে তুই নিবি। অল্প একটুখানি দাও, সেদিকে অল্প এটাই অনেকটা সব জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলে এইটার যে গন্ধটা, এটা মানে আলাদা। মাছেও ছড়িয়ে দেবো তো। আর এই চালটা চাটনি নারকোলেতেও দেবো তো। তবে তো এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর গন্ধটাই আলাদা উঠবে। এই যে এখানে মাছ ভাজা
এর মধ্যেও দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো ফেলিয়েই ছিল, আর জড়ো করে দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে ভাত রয়েছে, এটা দেওয়াতে সেন্টটা দারুণ লাগবে, খেতেও ভালো লাগবে আর জিনিস ভালোও থাকবে। এখানে ভাজা হয়ে গেছে, এখানেও দিয়ে দিলাম শুধু করলাটা। আর তরকারিটা দেখি একটু শুকনো শুকনো হবে। ও মা, তুমি কি বলছো? রান্না বান্না কমপ্লিট, দেখে বুঝতেই পারছো রান্নাঘর একদম পরিষ্কার। আর একটা কথা হচ্ছে, এই রান্নাঘরটা হচ্ছে একটা ঘর সমান, একটা ঘরও মানুষের এত বড় হয় না। আমাদের এই গোটা পাড়া বলো আর সিনেমা টিসিওয়ালার যেখানেই বলো, রান্নাঘর বড় কিন্তু লাখে এক দুজনেরই আছে। রান্নাঘর একটা রান্নাঘরের মতোই ছোট হয়, কিন্তু আমাদের রান্নাঘর একটা ঘর সমান। দেখতে পাচ্ছ, মানে এই বাপের বাড়ির রান্নাঘর একটা ঘর সমান, প্রচুর বড়। এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা বড়। এই যে উপরে হচ্ছে দাদাদের ঘর, তাহলে ভাবো ওদের একটা ঘর, সেই ঘরটা নিচ্ছে রান্নাঘর। আর এখানে মা মুছে নিচ্ছে। রান্নাবান্না তো সব রেডি, দেখতেই পাচ্ছ। আর এই যে এই হাঁড়িতে এই চচ্চড়িটা ঠাকুরের জন্য এখানে তোলা হয়েছে। আর এই যে ডালটা হচ্ছে এইরকম হলুদ কালার আসবে বসা বসার, এটা কালকে পুরো কাঠের চোখলা হয়ে উঠবে। এটার কথা আর বলার ভাষাই নেই। এটা তো আগেই দেখেছো। এখানে মাছের তেল আছে, মাছ ভাজা, আরও একবার সব কিছু দেখিয়ে দিচ্ছি। ভাত আছে, এটা আজকে খাওয়া হবে, একটু ঝোল ঝোল আছে। আর এটা শুকনো করে নেওয়া হচ্ছে, একই তরকারি। আর ভাজাগুলো দেখে নাও। আর এখানে পাখা চলছে, রান্নাঘর পুরো পরিষ্কার, মুছে নেওয়া হোক। আর বাসন বলতে আমি যেদিকের কড়াটায় রান্না করছি সেই কড়া যে বাসন মেজে নিয়েছি। আর উনি আরেকদিকের কড়াতে যেটা রান্না করলো সেই দিকের মানে যে কটা বাসন ছিল, মানে আমরা এই তিনজনে মিলে প্রথমেরগুলো সব মা করে নিয়েছি। তিনজনে মিলে ভাগ করে করা হয়ে গেল রান্না, ঘর মোছা। কালকের জন্য আর সেরকম একটা কাজ নেই, বুঝতে পেরেছো। আর আজকের জন্য হয়ে গেল। পাতাতে খাবো, কলা পাতায়, যেটার আনন্দটাই আলাদা। কিন্তু জানি না কলা পাতাও আছে, ওই পাতাও আছে। কলা পাতাতেই আমরা রান্না পুজো খাই। আর এখানে আমাদের ডোডো মশাই আছে, এই যে। আর পাখি নিয়ে যাওয়া হবে বলে এখানে এই ইঁদুরের খাঁচাটা নিয়ে আসা হয়েছে। আর এসেই দেখো আমার একটা এখানে কানের, এরা দুজন মিলে খেলতে খেলতে হারিয়ে দিয়েছে। কানেরটা পড়ে যেতে পারবো না, খালি কানেই মনে হচ্ছে যেতে হবে। দেখিয়েছি, ডোডো প্যান্ট পরে নেই বলে পুরোটা দেখাতে পারছি না। আর সব এই যে বিছানাটা আগেবারে ঘুরিয়ে দিয়ে গেছি, এখানে সব মশলাপাতি রাখা হয়। এটা ঘুরিয়ে দেওয়ার পরে বেশি সুবিধা হয়েছে, নাহলে ঘুরে ঘুরে তলা দিয়ে রাখতে হতো, জাম হতো। এখানটা একটা চওড়া জায়গা হয়েছে, খুবই ভালো। আর দেখো এই জামাটা হচ্ছে বৌদির জামা, মানে এই জামাটার আমি ঘরে একটা লাল নাইটি পরি। এই দুটো নাইটি ও কিনেছে, মানে মা মনে হয় কিনতে দিয়েছিল জন্মদিনে। ও জগদীশপুর, মানে আমাদের এখানে একটা জগদীশপুর বলে জায়গা আছে, যেখানে স্কুলে পড়েছি, আর সেখান থেকে কিনেছে। ও কিন্তু মুড়েছে, ওই জন্য দেখো আমার হাত ফাত টাইট, ওর একটু ঢিলে হয়। আর ও মুড়েছে বলে এতটাই সুন্দর লাগছে মানে নাইটিটা। আর আমার তো পায়ের দিকেও লোটায়, আমার ওখানে কোথায় মুড়তে যাবো, কোথায় কি করব, সত্যিই একটা সন্ধান করে নেওয়া উচিত, বুঝতে পেরেছো তো। জামা কাপড় মোড়া টোড়ার অসুবিধা হচ্ছে, মুড়তে হবে আমাকে। সেলাই করে মুড়ে ভালোভাবে নাইটি পরা। এই নাইটিগুলো খুবই মজবুত, ল্যালে নয়। ওই যে ফুটের হাটের 100-200 টাকার নাইটি নয় এগুলো, এগুলো দোকান থেকে 300-400 টাকা দামের নাইটি। এই নাইটিগুলো সত্যিই পরতে খুবই ভালো। আর আগাগোড়া থেকে আমি এমনই নাইটি পরি, কিন্তু এখন একটু সস্তার নাইটি পরি, বুঝতে পেরেছি। আর মাঝেটাতে হাওড়া থেকে এনেছি, কিন্তু আমার মা এখানে একটা হ্যাবলা বলে লোক থাকতো, ওখান থেকে নাইটি আমি বছরে 3টে নাইটি পাঠাতাম। আমার সমস্ত কথা আমি ব্লগের মাধ্যমেই তোমাদেরকে তুলে ধরি। আমার আগের জীবনের কথা বলতে বলতে কিছু মনে পড়ে যায়, সেগুলোই বলি। আর তো আমি 1 জানুয়ারি একটা নাইটি বদলাই, 1 বৈশাখে একটা নাইটি বদলাই, জন্মদিনে একটা নাইটি বদলাই। আমি নাইটি 3 মাসের বেশি পড়ি না, এখানে আমার রেকর্ড আছে, সবাই জানি। এখন আর সেটা হয় না, এখন রেকর্ড আছে আমি নাইটি একটা 1 বছর পড়ি। আর যেহেতু আমি তখন কাজ করতাম না সেরকম, সেটা কিছু হতো না। আমি সারাদিন ঘরে যে নাইটি পরেই আমার লাল লাল করে কাজ,
সেই জন্য এখন নাইটি আমার এক একটা যেটা পচা নাইটি সেটা তাড়াতাড়ি ছেড়ে যায়, 1-2 মাসে পচা হলে আমি কি করব, তাই না? আর যেগুলো ভালো সেটা বেশ বছরখানেক, দোকানের যেটা নাইটি সেটা বছরখানেক কেটে যায়। তো চলো পুরো ব্লগটা দেখো। রান্নাবান্না হয়ে গেছে, মা মুছে নিচ্ছে, আর ওরও বাসনটা মাজা হয়ে গেছে, আর আমি আগেরটাই মেজে নিয়েছি। আর পরে এইসব একটা কথা কি জানো তো, রান্না পুজোতে অনেক কাজ, একই কাজ একজনের নিশ্চয় ভালো লাগে না। মানিয়ে গুছিয়ে মিলেমিশে সব রকম কাজ ভাগাভাগি করে করার মধ্যে যে শান্তি, আনন্দ, বন্ধনটা, এটা আলাদা জিনিস, বুঝতে পেরেছো? এটা সবাই বোঝে না। আর রান্নাও করবো, কিছু বাসনও মাজবো, সেটার মধ্যে আনন্দটা আলাদা। আর একই রকম কাজ এক হাত দ্বারাতে কঠিন কাজগুলো, সেগুলো হচ্ছে শান্তির থেকে অশান্তি, মন অশান্তি, মনের রাগ জন্ম নেয়, ক্ষোভ জন্ম নেয়, যেটার প্রতি আর কারোর প্রতি ভালোবাসা আসে না, কিচ্ছু আসে না। যেটা জন্মায় সেটা হচ্ছে রাগ, হিংসা। রান্না পুজোর কাজ বুঝতেই পারছো অনেকটা। আর তো চলো, সব মিলেমিশে হয়ে গেছে, এখন হচ্ছে কি এবার আমাদের খাওয়ার পালা হবে। কটা বাজে টাইমটা দেখে বলছি, পুরো 9:30, 9:34, আর মোছাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে খেতে বসবো। তোমাদেরকে বলেছিলাম 9:30-র মধ্যে হয়ে যাবে, 9:30, 5 মিনিট আগে উল্টে হয়ে গেছে। আর এখন মোছাটাও হয়ে এসছে, এবার হচ্ছে আমরা খেতে বসবো। মায়ের পুজো টুজো করে খেতে বসতে 10টাই বাজবে, ঠাকুরটাকে পুজো দেবে। আর 10টা একটা লিমিটেড খাওয়া টাইম। আর যারা নিরামিষ করে তাদের আমাদের পাশে বাড়ি 7:30 রান্না হয়ে গেছে, 7 বাজে হচ্ছে 7:34 না 39 আর আমাদের সব পাশের কাকিমারা জেঠিমাদের সব হচ্ছে রান্না, অনেকে 11টা-12টা অব্দি করে এখানে। আমার বাপির জন্য তারা, কিন্তু আমার বাপি আবার ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে 12টায় খিদে পেলে হয়তো খাবে, এখন ডাকা হবে, মনে তো হচ্ছে উঠবে বলে জানি না। তো আমরা সবাই আছি, খাবো। আর টোটো এখানে দেখো না যে ঈদ খাপটা, এই হয়তো ঢোকাস নি, রেখে দে, বাবা এসে মারবে। প্লাস্টিকটাকে ওইটা ছিঁড়ে ফেলছিস নাকি? তো চলো, তো ব্লগটার সাথে থাকো, আরও কিছুটা দেখতে পাবে। আজকের জন্য এতটুকুই দেখো। তো মোছা তো হয়ে গেছে, এবার রান্নাঘরে এলাম। তো ওদের বাচ্চাদেরকে নিয়েছিলাম, ডোডো ঘাটুনি বাসন। আর এই যে এখানে ঘট পাতা হয়েছে, মানে একটা পুজো করে দিতে হয়, শঙ্খ রয়েছে। ডোডো বাসনপত্র নিয়ে চলে এসেছে খাবে বলে। এই ডোডো দাঁড়া, ডোডো দাঁড়া, এখন তুলবি নি। এইখানে এবারে দিদা পুজো করে নি। ডোডো ঠেলবি নি ভাইকে। পুজো হলে দেবে, পুজো হয়ে গেলে খেতে হয়। তোমরা তো একদম আঘাড়ির, তো ঠাকুর তো খেয়ে নিয়েছো দুজনে, একজন এখানে ভাজাভুজি আর একজন ওখানে ভাত। এবার দুজনেই নিতে যাচ্ছে, আবার ভাজাভুজি উনি ভাত, দুজনেরই খিদে পেয়ে গেছে। সরে আসো ডোডো, সরে আসো। ঠিক আছে তো। ডোডোর নজর ভাতের দিকে, আর এই যে আমাদের পুচকের নজর ভাজার দিকে, দুজনে জানো দাঁড়াও দেবে। এই যে আমাদের খুদেগুলো আগে খা, তারপরে আমাদের 2 খুদে এখন পাতায় ভাত চাইছে, দেখো। তো এখানে সবাই খেতে বসে গেছে, ডোডোকে এখন খাওয়ানো হয়ে গেছে, ডোডো আগে খেয়ে নিয়েছে, বাপিও খেয়ে নিয়েছে। আর এবারে হচ্ছে আমি বসবো, মাও বসে পড়েও, মা সবাইকে দিচ্ছে। আর তারপরে চলো আমি বসে পড়ি। নুন দাও। ভাত ঠান্ডা করতে দেওয়া হয়েছে, আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে মায়ের ভাত বেড়ে রেখেছে, মা খাবে, এগুলো সব গুছিয়ে গেছে। ওটা গ্লাস,
কি কালী মন্দিরের কাছে আলো জ্বলছে আর হাওয়া দিচ্ছে, দেখো গাছপালাগুলো হালকা নড়ছে, দেখতে পাচ্ছ? ও এই দৃশ্য দেখলে কি 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 ঘন্ট কি ওটা কি? ওটা চাঁদ মামা। যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এই প্রকৃতি দেখলে সে আইবুড়োবেলা কত মনে পড়ে যায়। এরকম হাওয়া দিতে বসে থাকতাম, দিনগুলো কি তাড়াতাড়ি চলে গেল। চ খান সব খাবি, এই ঘন্টু আয়। এটা কি আর ওটা কি? চলো তোমার বেলা তাহলে বললে, তুই বললি আমি এলে এইসবে দিয়েছি। খান সাপ খাচ্ছি, তাই তো? খান সাপ ডোডো বলছে এটা খান সাপ নাকি। বেশি খাসনি ডোডো? ওই মাথা লেগে যাবে, ওটা লোহা তো। কি এটা? লাভ দিও না ওকে। ও বাবা দেখুন এইখানটা এইখানটা নিচে নিচে নিচে। এই যে এখন শুয়ে পড়বো। আর এখন এই যে ডোডো আর ঘন্টু একটু খেলা করলো, করে ঘন্টু ঘরে চলে গেল। আর আমরা এখন এই ঘরেতেই শুয়ে পড়বো। আর মা নিচে খাচ্ছে মনে হয়, খেয়ে দেয় ওখানটা গোছগাছ করে শুয়ে পড়বে। আর তো চলো ব্লগটা এখানেই সমাপ্ত করছি। আজকে রান্না পুজোর প্রথম দিন, আর কালকে দ্বিতীয় দিন দেখতেই পাবে তোমরা। পান্তা খাওয়া দাওয়া হবে। আর কালকে কি হয়, সারাদিন বিশ্বকর্মা পুজো। কালকে তো কারখানায় যারা তাদের মজাই আলাদা, আনন্দ, বোনাস, এক্সট্রা টাকা, এক্সট্রা সব, মানে যে কোনো কত রকমের খাবার দেয়, মানে সন পাপড়ি থেকে অনেক রকমের খাবার, শুকনো বোঁদে 5-7 কেজি করে, আর বোনাস, এক্সট্রা টাকা, সব কিছু, মানে থামস আপের বোতল, মজাটাই আলাদা, বুঝতে পেরেছো কালকে। আর আমরাও বিশ্বকর্মা পুজোর এই সামনের দোকানের পোশাক পাবো। চলো যদি সময় হয় একটু দূর থেকেই দেখিয়ে দেবো পুজো না পুজো বা ঠাকুর। আর অনেক ঠাকুর আজকে সাইকেলে গাড়িতে করে গেল, কিন্তু যখন যাচ্ছে হু করে বেরিয়ে যাচ্ছে, আর ফোন অন করার আগেই বেরিয়ে যাচ্ছে। শুয়ে পড়েছে, হ্যাঁ ডোডো আছে, ফ্যান পরে নিয়ে অনেক সাবধানে দেখালাম। এখানে সব ঠাকুর দেবতা রয়েছে। আর চলো ব্লগটা আর বাড়াচ্ছি না। আর এই জামাটা তো আগেই বললাম বহুদিন জামা, আমি প্রথমেই চান করে একটা ভিজিয়ে ফেলেছি, সকাল থেকে চান করে বলে ভিজিয়ে ফেলেছি। আমার মানে মাথা কাটিয়ে যে পরে করলেই হতো, সেই জন্য খেয়ে দিয়ে একটা চেঞ্জ করেছি। তারপরে আর তো নাইটি ছিল না, এটাই পরেছি। আর যেটা পরে এসেছিলাম সেটা ধুয়ে দিয়েছি, নাহলে ওটা পরেই খেতাম, সেটা এসেই ধুয়ে দিয়েছি। চলো, যেহেতু কাদা লেগেছে, নাহলে ওটা পরে গিয়ে আমি বাড়িতেই দিতাম, কাদা লেগে গেছে, রাস্তায় এসেছি জল কাদা তো দেখতেই পেয়েছে, জল হয়েছে। চলো ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকের ব্লগে।